হ্যালো বন্ধুরা, আবার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আবার রান্নাঘরে ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে একটু চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেন রেডি করছি। চিকেন এগুলোকে প্রথমেই চিকেনটাকে আমরা ধুয়ে নিলাম পরিষ্কার করে। চিকেন ধোয়া হয়ে গেলে এই যে মাছটা এনেছিল, একটু ইলিশ মাছ এনেছিল। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, সেই ক্ষেত্রে আমাদের একটু মাছ আনতেই হয়, যে কোনো একরকম মাছ নিয়ে আসে। মাছটাকেও আমরা একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। তারপরে তার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব একসঙ্গে চিকেনের উপর আমি দিয়ে নিলাম। আমি একটু মাখিয়ে রান্না করি, কে কী পদ্ধতিতে করো জানি না, তা আমি এইভাবেই করি। এদিকে মাছেও একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। যে মাছগুলোকে এবার একটুখানি করে ভেজে নেব হালকা করে, যাতে এখনকার মাছ তো সেভাবে কাঁচা এখনও করিনি এবছর, তা এইটা ওই জন্য একটুখানি করে ভেজে নিচ্ছি। তারপর একটু সর্ষে লঙ্কা একসঙ্গে করে একটু পেস্ট করে নিলাম। এটা ছেঁকে ওই জলটা মাছের মধ্যে দেব। ইলিশ মাছের রসাটাই বেশি ভালো লাগে। যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম মাছে। আমরা বেশি ঝাল খাই না, একটু অল্পর মধ্যেই ঝাল হয় সব কিছু। খুব ঝাল হলে কেউ খেতে পারে না। অন্যদিন আমার রসাতে কিছু দিই না, প্লেনভাবেই করি। আজকে একটুখানি কাঁচকলা দিতে বলেছিল, যার জন্য একটুখানি মাছে কাঁচকলা দিলাম রসাতে। ভাজা করে নিয়েছিলাম কাঁচকলাটাকে আগে থেকে, দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখুন রসাটা ফুটছে। জলটা সর্ষের যে মশলা জলটা ওটা ছেঁকে দিয়েছিলাম। এই যে মাংসটা রেডি করেছিলাম, মাংসের মধ্যে এবার একটু লেবুর রস দেবো। একটা গোটা লেবুর রসই দিয়ে দিয়েছিলাম, এতে গন্ধও যায়, চিকেনের যে একটা গন্ধ থাকে ওটাও থাকে না, প্লাস মাংসের টেস্ট বাড়ে লেবুতে। ওই জন্য আমি একটু লেবু দিই, লেবু না থাকলেও টক দই দিই। আর টমেটোটা থাকেই, টমেটো দেওয়াই হয় তেলের উপর, তা আমি এইভাবেই করি। এই যে একটা গোটা লেবু আমাদের চিপে দেয়া হয়ে গেল। এইবার আমরা মশলাটাকে রেডি করব। এই যে কি মশলা দিচ্ছি দেখেন। দুটো পেঁয়াজ দিয়েছিলাম, একটু রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই আজকে করব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। শুকনো লঙ্কাটা না খাই ভালো, শরীরের পক্ষে ক্ষতি করে শুকনো লঙ্কা, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু রান্না করি আমি। তাই মিক্সারের মধ্যে সব একসঙ্গে করে নিয়ে পেস্ট করে নেব। এই যে পেস্ট কমপ্লিট হয়ে গেলে এবার মাংসের উপরে দিয়ে নিলাম আমরা। যে তার মাংস কালার আসার জন্যে মাংসের উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাংসর কালারটা একটু সুন্দর আসে। না হলে কাঁচা লঙ্কা দিয়ে করলে তো কালারটা আসবে না, ওই জন্য একটু কাশ্মীরি গুঁড়ো ছিটিয়ে নিলাম উপরে। এদিকে মাছ কমপ্লিট হয়ে গেছে, মাছের রসা হয়ে গেছে, মাছের রসা নেমে গেল। আর এদিকে মাংসের প্রস্তুতি চলছে। মাংসে তেল বসানো হয়েছে, এর মধ্যে এটা ফোড়নে দেব। ফোড়নে দিলাম তেজপাতা আর হচ্ছে যে এলাচ, লবঙ্গ, দারচিনি সব তেলের উপর দিলাম, টেস্ট বাড়ে এতে। আর দিলাম হচ্ছে টমেটো। এই ডিম সিদ্ধগুলো করা হলো, ডিম সিদ্ধগুলো আমাদের 10টা খাওয়া হবে। এই যে এবার মাংস আমরা ছেড়ে দিলাম। খুব তেল দিইনি আজকে মাংসে, তো যাই হোক মাংসগুলোকে ছেড়ে দেওয়া হলো সব তেলের উপরে। এদিকে আমাদের ভাতটা নেমে গেল, ভাতটা কমপ্লিট হয়ে গেল। মাংসগুলোকে এবার কষানো হচ্ছে। মাংস আমি একটু বেশিক্ষণ টাইম লাগে, আমি মাংস একটু বেশিক্ষণ ধরেই করি, যার জন্য একটা গ্যাসে আগে থেকে মাংস বসিয়ে দিই, যাতে কষাতে এদিকের গ্যাসে ভাতটা অন্য রান্না হয়ে যায়। এই যে আমরা ডাল করলাম, অন্যদিন পেঁয়াজ সাতলে ডাল করি, মুসুরির ডাল। আজকে বললো একটুখানি ফোড়ন দিয়ে করতে, ওই জন্য আমি ফোড়ন দিয়ে করলাম। 10টার সময় পটল ভাজা, মুসুরির ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো হয়েছিল। দেখেন এখনও চলছে মাংস কষানো। ডাল কমপ্লিট হয়ে গেল এই একাতে। এদিকে মাংসের আলু কেটে ভেজে কমপ্লিট।
মাংসে গরম জলটা যেটা দেব সেটাও কমপ্লিট হয়ে গেল। জলটা ঢেলে দিলাম, তার মধ্যে এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। মাংসটা আস্তে আস্তে হবে। কে কেমনভাবে মাংস করেন, আমি প্লেনের মধ্যে করলে একটু এইভাবেই করি, বেশি কিছু দিই না সব সময় যেটা করি। আর মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু করার ইচ্ছা হলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়াভাবে এইভাবেই করে ফেলি মাংস, এতে টেস্টও হয়। এই যে এদিকে একটু আমড়া চাটনি করব বলে আমড়াটাকে কেটে আমরা একটু গরম জলে সিদ্ধ করে নেব। অনেক সময় আবার ভেজেও নিই। এই যে আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে মেখে কমপ্লিট হয়ে গেল। 10টার খাবার আমাদের রেডি। কিছুটা স্যালাড কেটে রাখা হয়েছে, স্যালাডটা আমাদের খাওয়া শেষে থাকেই প্রতিদিন। আজকের স্যালাডটা আমি কাটিনি, ওই জন্য মোটা মোটা হয়েছে। তা এই যে আবার প্যাক মাঝখানে একটু সময় পেলাম বলে একটু প্যাক বানিয়ে নিচ্ছি। প্রচণ্ড ট্যান আর এত রোদের তাত, রান্নার ধারেও তাত, আবার রাস্তায় বেরোলেও তাত হয়। তা সেই ক্ষেত্রে একটুখানি টমেটোর রস, লেবুর রস দিয়ে একটুখানি ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি একটু বানিয়ে নিই। এদিকে যে আমড়া চাটনিটা করছিলাম সেটাতে ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে আমড়া চাটনিটা করছি। স্বাদ মতো নুন হলুদ দিয়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো, যে পরিমাণ মিষ্টি খাবে সে সেই পরিমাণ দিয়ে নেবে মিষ্টি। এইভাবে আমড়া চাটনি করলেও প্লেনের মধ্যে ভালো লাগবে খেতে। কেউ যদি মনে করো আগে থেকে একটুখানি ভেজেও পরে জলটা দিতে পারো। এই যে ওর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, একটু বেসন, একটুখানি চালের গুঁড়ো সব দেয়া হলো। একটু টক দই ছিল পাশে, সেই টক দইটাও দিয়েছিলাম। এদিকে আমাদের চাটনি কমপ্লিট, চাটনি ফুটে গিয়েছে, চাটনি কমপ্লিট হয়ে গেল। চাটনিটাকে আমরা নামিয়ে ফেললাম। এই যে টক দইটা ছিল, টক দই একটুখানি মাখিয়ে নিলাম প্যাকের মধ্যে, তাহলে যত জিনিস দেয়া যাবে তত সুন্দর। এইবার রান্না করতে করতেই আমি প্যাকটাকে মেখে ফেললাম। প্রচণ্ড গরম ছিল, প্যাকটাকে পুরো গলা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে পুরো মেখে নিলাম। যারা রান্নার সময় পাবেন না তারা এই রান্নার সময়তে অন্তত পক্ষে ছোট্টখাট্ট একটা প্যাক বানিয়ে মেখে নেবেন। দেখেন রান্না প্রায় কমপ্লিট, মাংস কমপ্লিট হয়ে গিয়েছে। আর বেশি শুকাবো না, আর শুকালে হবে না, এইটুকুনি লাগবে। তা সেই ক্ষেত্রে মাংসটাকে নামিয়ে ফেললাম। একটা ডিম ফেটে গেছিলো, সেই ডিমটা সিদ্ধ করা যায়নি বলে সেটাকে আবার অমলেট করে ফেললাম। কেউ না কেউ খেয়ে নেবে। যে রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়েছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট। এইবার শুভেচ্ছাকে নিতে যাব বলে আমি রেডি হয়ে গেছি। আমার কমপ্লিট রেডি। শুভেচ্ছা চলে এসেছে, শুভেচ্ছাকে নিয়ে চলে এসেছি। এবার ওকে চান টান করিয়ে ওকে খেতে দিয়ে দেবো। এই যে শুভেচ্ছার সব কমপ্লিট চান টান। এবার শুভেচ্ছা খেতে বসে গেছে। ওর খেতে এখন 15 মিনিট লাগবে। ও একটু ফোন টোন দেখে খায়, না কোনো সময় একটু টিভি দেখে খায়। প্লেনভাবে শুধু শুধু খায় না, আমি খাইয়ে দিলে হবে। না হলে ও একা একা খেলে কিছু একটা লাগে, হয় ফোন নেবে না হলে টিভি দেখতে চাইবে। তা সেই ক্ষেত্রে ও একটুখানি দুষ্টুমি করছে, তখন ওর সামনে ফোনটা দিতে পারিনি বা টিভি ছিল না। এই যে তেহট্ট থেকে ঘাটকোল নিয়ে এসেছিলাম, সেই ঘাটকোল আমার ননদকে দিয়েছিলাম রান্না করার জন্যে। তা আজকে ননদ সেই ঘাটকোল রান্না করে দিয়েছে, তার সঙ্গে ইলিশ মাছও দিয়েছে। তা কেমন হলো আজকে